আজকে বানাবো আমি রসার ঝোল, শীতের বেগুন আর বিউলির ডালের বড়ি। একদম নিরামিষি খাবার, কিন্তু অসাধারণ। এই দিয়েই পুরো ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। বেগুন, আলু, বড়ি দিয়ে আমি রসার ঝোল বানাবো। আমি রসার ঝোলটা বানাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এর বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প সাদা জিরে আর অল্প কালো জিরে। এবার আমি তেলে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু ভাজা হোক। আলুগুলো হালকা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা একদম গলে যায়, ওই জন্য বেগুনটা হালকা ভেজে নেব। বেগুন আলু দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দেবো। হাফ চামচ আদা বাটা দিলাম, এক চামচ লবণ দিলাম, এক চামচ জিরে দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিলাম। তবে ভালো করে আমি কষে নেব। আমি এবার কষা হচ্ছে, আমি এবার এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদের জন্য 2-4টে চিনির দানা। এটা আপনারা নাও দিতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে দেব। এটা খুব, বিশেষ করে শীতকালে এটার স্বাদ দুর্দান্ত লাগে। এটা আর একটু ভালো করে কষে নেব। আমার এটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আমি এবার এতে, আর আমি এটা কষবো না, বেগুনগুলো একদম গলে যাবে। আমি এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমাদের বেগুন আলু বড়ির রসার ঝোল একদম রেডি। বড়িগুলো ফুলে কত বড় হয়ে গেছে। খেয়াল রাখবেন বড়িটা একটু ভালো কোয়ালিটির নিতে, আর ঘরে বানানো হলে তো কথাই নেই। যাই হোক, আমাদের রসার ঝোল রেডি। আমাদের বেগুন আলু বড়ির রসার ঝোল একদম রেডি। এটা একদম খুব সহজ পদ্ধতিতে নিরামিষ একটা খাবার, খুব সুস্বাদু। শীতকালে এটা দারুণ লাগবে। এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন।